হাজার হাজার মানুষের ভিড়ে নৌকা বাইচ আর দেখব কি? মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখলাম না। আজ নৌকা বাইচ দেখতে যে কি অবস্থা হলো জানেন? সাথে থেকে পুরো ভিডিওটা দেখেন, কি অবস্থা আমাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুইজনে শুয়ে আছি, চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। আজকে শুক্রবার, একটু লং ভিডিও করার দরকার, তারপরে একটু বাইরে বেরোতে হয়। শুক্রবার দিনকে বাইরে না বেরোলে মাথায় কাজ করে না আমার। হঠাৎ করে বরাপরে ফোন দিলাম যে বরাপর তাড়াতাড়ি চলে আসো, আমরা এক জায়গায় বেড়াতে যাই। আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। গত সপ্তাহে ঘুরতে গিয়েছিলাম, সেখানে শুনে আসছিলাম যে নৌকা বাইচ আজকে, তাহলে আজকে যাই, আমরা নৌকা বাইচই দেখতে যাই। এবারে 4 জন মিলে ভ্যানে উঠলাম। দেখেন ভ্যানে চলতেছে, লোকজন টুকটাকে যাচ্ছে, ভাবতেছে কি মানে গ্রামের ভিতরে অনুষ্ঠান হচ্ছে, হয়তো বা অল্প কিছু লোক থাকবে, তাহলে কোনো সমস্যা হবে না। রাস্তাটা পুরো ফাঁকা আজকের, কারণ কি শুক্রবার। এবার না নৌকা বাইচ হচ্ছে, সবাই এক এক জায়গায় অনুষ্ঠানে সবাই গেছে, হয়তো বা রাস্তাঘাট পুরো ফাঁকা। আমরা আরামে খুব সুন্দরভাবে যাচ্ছিলাম, বেশ মজাই পাচ্ছিলাম যেতে যেতে। যাওয়ার পথেই কিন্তু এই দৃশ্যগুলো দেখেন। পুরো আমাদের বাজারে নূরবাগ এখানে এত জ্যাম থাকে যে জ্যামে মনে করেন মানুষ ঢুকতে পারে না। আর আজকের পুরো ক্লিয়ার রাস্তা, মনে হচ্ছে যে পুরো একেবারে ফাঁকা, আশেপাশে কেউ নেই। হয়তো বা লম্বা ছুটিতে কেউ বেড়াতে গেছে, তা না হলে হচ্ছে সবাই ঘরে ঘুমাইয়ে আছে। যাই হোক না কেন, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আগের দিন করে আমি ভিডিও দিছিলাম এই রাস্তার কিছু, তারপরেও আমার বেশ ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। আর ভ্যানে আমরা 4 জন আছি, বেশ ভালোই যাচ্ছিলাম। আর সবসময় কিন্তু আমি একটু বেড়াতেই ভালোবাসি, কারণ আমার বাড়ির লোকও বলে যে তুমি শুধু বেড়াও, ঘুরে ঘুরে বেড়াও ছোটো মানুষের মতন। তারপরেও কিন্তু আমার ভালো লাগে। আহারে কত সুন্দর রাস্তা, কত সুন্দর পরিবেশ, একেবারে নিরিবিলি, আশেপাশে কেউ নেই, মনে হচ্ছে আমরাই 4 জন হয়তো বা ঘুরতে যাচ্ছি, আর কেউ নেই। ঠিক এইভাবেই দেখেন কত সুন্দর রাস্তা, বেশ ভালো লাগতেছিল যাইতে যাইতে। আর আমার এরকম খোলামেলা জায়গায় কিন্তু বেড়াতে বেশ ভালো লাগে। পিছনের 2 জনরে নিয়ে গেছি, তারা তো প্রচুর গল্প করে, দুনিয়ার গল্প ছাড়া তাদের আর কোনো জায়গা নেই। আর সামনে বড় আপার সাথে আছে, বড় আপা নিরামিষের মতন, ও না কোনো কথা বলে, না কোনো শব্দ করে, একটু নামাজ কালাম পড়ে ভালো। সব থেকে ও একটু পর্দায় থাকার চেষ্টা করে। যাই হোক না কেন, ভিডিওর ভিতরে আসতে চায় না, কিন্তু আমি জোর করে নিয়ে আসি মাঝে মাঝে। পিছনের এগুলো যেন বক বক করতে করতে যাচ্ছে, সামনে উনি চুপ করে রয়েছে, তার এবার হিসেব করে না। আমি চিন্তা করলাম আমার মতন করে আমি ভিডিওই করি। মনে হচ্ছে কি রাস্তাটা যেন শেষ হচ্ছে না, কারণ ওই সামনে শুনেছি যে নৌকা বাইচ হবে, না জানি কেমন হচ্ছে, নতুন একটা জায়গায় নৌকা বাইচ দেখার কিন্তু খুব ইচ্ছা লাগতেছে যে আসলে কীরকমভাবে। আর এত সুন্দর পরিবেশ, যে পরিবেশে নৌকা বাইচটাই স্বাভাবিক, বিলের ভিতরেই কিন্তু নৌকা বাইচটা হবে, সেই হিসেব করেই কিন্তু আমরা যাচ্ছি যে বিলের ভিতরে নৌকা বাইচ হবে, সবাই আমরা দেখবো। রাস্তাঘাটে কোনো লোকজন পাচ্ছি না, ভাবতেছি কি হয়তো বা নৌকা বাইচ আদৌ হবে কি না, তাও ঠিক নেই। পিছন দিয়ে কিন্তু কুসো কুসো কথা বলতেছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি। সামনে এবার ক্যামেরা সামনের দিকে দেখি কি 2-4 জন লোক যাচ্ছে, ভাবতেছি হয়তো বা রাস্তার এমনি লোক যাচ্ছে, কিন্তু আসলে তা না। বেশ কাছাকাছি, যে যতই কাছাকাছি আসতেছি ততই দেখি কি লোক, শুধু ভিড় আর ভিড়। কম বেশি করে ভাবতেছিল কি হয়তো বা অনেক লোক হয়নি, ওই কোনো মতে আশেপাশের লোকেরা যাচ্ছে, কোনো মানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো এই জন্যই হয়তো সবাই নৌকা বাইচ দেখতে যাচ্ছে। যতই সামনের দিকে যাচ্ছি ততই দেখেছি লোকজন আস্তে আস্তে ভিড় বাড়তেছে। আমরা আবার বলাবলি করতেছি, দেখো মনে হয় লোক, মনে হয় আমরাই কয়জন আর ওই সামনের কয়জন, আর কোনো লোকজন নেই। হঠাৎ করে দেখি কি বাবা রে বাবা, এ বেশ ভালোই লোক, ওই যে নাগরদোলার বাবা, বেশ মেলার মতন করে এটা অনুষ্ঠান করেছে, বেশ সুন্দরই লাগতেছে। আমি এবার ক্যামেরাটা বের করে একটু ভিডিও করার চেষ্টা করলাম, ভ্যান থেকে নেমে টাকা দিয়ে। আসতে না আসতে দেখি তারা চলে গেছে, তারা আগে আগে চলে আসছে। আমি এবার দাঁড়া একটু ভিডিও করেছি, দেখেন না কি সুন্দর সুন্দর, তারা কিন্তু হেঁটেই যাচ্ছে, আগে আগে চলে আসছে। দেখেন 2 মেয়ে আর মা আগে আগে চলে আসছে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। দেখি দেখি কি এইবারে সেই বিলির সন্ধান পাওয়া গেল। বেশ মোটামুটি লোক, মেলা লোক না, যে মোটামুটি লোক। ওরে বাবা, মাইকিং হচ্ছে, বেশ ভালোই জমজমাট আছে। আমি খানিকটা পিছনে পড়ে আছি। এবার দেখি কি আমি আর যেতে পারতেছি না, কিন্তু ওইটুকু জায়গায় এই যে সেই জায়গায়, এই জায়গায় সেই আকর্ষণীয় সেই নৌকা বাইচ হবে। কিন্তু চিন্তা করলাম যে সামনের দিকে একটু এগিয়ে যাই, ঘুরতে যাই, তারপরে এসে তাই নৌকা বাইচ দেখবো। ওরা আগে আগে চলে গেল, আমি পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। বাবা পানি দেখে মনে হচ্ছে কি একটু পানি খাই। ওই যে দেখেন বিলের ভিতরে, নৌকার ভিতরে 3 জন মানুষ। আমি এবার চিন্তা করলাম একটু ভিডিও করি, আশেপাশে চিন্তা ভাবনা করে। এই বিলেই কিন্তু নৌকা বাইচ হবে, বুঝতেছি না যে কী নৌকা বাইচ হবে, বোঝা যাচ্ছে না। এখন লোকজনও আসেনি তেমন একটা, হয়তো বা ভালো হতেও পারে, খারাপ হতেও পারে। যাই হোক না কেন, আমরা এখানে বসে বসে একটা জায়গায় বসে একটুখানি ভিডিও করতেছি আর দেখতেছি যে আসলে কোথায় কোথায় নৌকা বাইচ হবে। কোনো লোকজন নেই, দেখেন কোনো লোকজন নেই, লোকজনের অভাব। আর ওই নৌকাটা শুধু 3 জন মানুষ, ইচ্ছা মতন ওরা বিলির ভিতরেই কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগতেছিল। মেয়েটা বলতেছিল যে ওখানে যদি একটু যেতে পারতাম, ইস কি শান্তি হতো। চিন্তা করলাম এখান থেকে বের হয়ে যায়, এবার বাইরে যাই। ওই সেই বিল, কিছুদিন আগে কিন্তু আমি ভিডিও দিছিলাম আপনাদের মাঝে ওই বিলের। যাই হোক না কেন, মেয়েরা আগে আগে যাচ্ছে, আমার আপাও আগে আগে যাচ্ছে, দেখেন সব
ওরা তো খুব ব্যস্ত, দেখি ঘুরতে ঘুরতে বলতেছে। আবার মাঝে মাঝে দেখি 2-1 ফুট বৃষ্টিও হচ্ছে, কি যে একটা ঝামেলার মধ্যে আছে। কিছু লোক হয়েছে, এখন অনেক লোক হয়নি, অল্প অল্প কিছু কিছু লোক হয়েছে। আমরা একটু বাইরের দিকে এসে বেশ ঘোরাঘুরি করতেছি। বাবা কি মজায় মজায় সব বসে আছে, মনে হচ্ছে পার্ক হচ্ছে। আসলে এখানে পার্কের মতনই, কিন্তু তারপরও নৌকা বাইচ হচ্ছে, ওই পাশে হবে আর এই পাশে আছে লোকজন দাঁড়িয়ে আছে সবাই। আমি মাঝে মাঝে থেকে থেকে মাঝে মাঝে ক্লিপস নিচ্ছি, আর এক একজন এক এক ভাবে, ওরে বাবা ভাবার স্টাইল দেখেন। স্বামী স্ত্রী ছেলে মেয়ে অ্যান্ডু গ্যান্ডু সব, এমন কেউ নেই যে বাবা রে এই নৌকা বাইচ দেখতে যায়নি। দেখেন অন্যরা হচ্ছে অনেক সময় এই এই পাশ দিয়ে জায়গা সব দখল করে রাখিছে, যাতে এই পাশ দিয়ে সব দেখতে পারে। মোটর সাইকেল, এই যে রং ঢং দেখেন কি সব, মনে হচ্ছে ঈদ হচ্ছে, ঈদের জামা কাপড় পরে সব যেন নৌকা বাইচ দেখতে আইছে। বাবারে বাবা, আমাদের 2 মেয়েও হেঁটে যাচ্ছে। তারপর দেখলাম মনে হচ্ছে বিয়ে, বা মানে বিয়ের মতন বাদ্য বাজাচ্ছে সবাই, একেবারে সেই রকম সুন্দর মজা করতেছে। যত দিন সময় যাচ্ছে তত কিন্তু মানুষ বেশি হচ্ছে। আর দুনিয়ার মোটর সাইকেল ভ্যান, কি খাবেন বাবা, শরবত চানাচুর মাখা সব, ছোলা টোলা দিয়ে এমন কিছু নেই যে নেই, উঠিনি বাবারে বাবা। সবাই ভ্যানে বসে বসেই দেখতেছি যে কি মজা, বাবারে বাবা কি একটা অবস্থা, কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই। আমরা চিন্তা করছি ভ্যানেই যেতে যেতে যতটুকু দেখা যাবে ততটুকু দেখবো। বাবা এর ভিতরে যদি পড়ে যায় তাহলে কিন্তু আমরা আর বের হতে পারবো না, ছেলে মেয়েও বেরোতে পারবে না, আমরাও বেরোতে পারবো না। দেখেন কত লোক, হাজারো হাজার লোক এই নৌকা বাইচ দেখতে আসতেছে। আসলে নৌকা খুঁজেই পাইনি আমরা, যে নৌকাটা আসলে কোথায় আছে, যে কোন জায়গার থেকে যে হবে তাও জানতেছি না। ভ্যানের পরে বসে বসে আমরা যতটুকু দেখার ততটুকু দেখেছি, কিন্তু আসলে নৌকা বাইচটাই দেখতে শুনেছি। নৌকা বাইচ হবে বিলে, ওখানে মাইকিংও হচ্ছে, কিন্তু কোনো নৌকা খুঁজে পাইনি আমরা যতক্ষণ ছিলাম। কিন্তু আমরা চলে আসার সময় দেখি কি বিলের ভিতরে দুই একটা নৌকা ওর ভিতরে আছে, হয়তো বা ওইগুলোই নৌকা বাইচ হবে। ভ্যানের উপর দিয়ে দেখতেছি ওই যে একটু একটু করে নৌকা আছে, ওই নৌকাগুলোই হয়তো বা নৌকা বাইচ হবে। কিন্তু আমরা দাঁড়িয়েও দেখতে পাচ্তেছি না, ভ্যানের উপর দিয়ে থেকেও দেখেন হাজারো হাজারো মাথা, মাথা দেখবো না নৌকা বাইচ দেখবো বুঝতে পারতেছি না। তারপরও পিছন থেকে যতটুকু দেখতে পাই ততটুকু দেখেছি। এমনি হচ্ছে খাটো মানুষ, খাটো মানুষরা কি ওইভাবে দেখতে পারে? দেখেন খেজুর গাছটার দৃশ্যটা দেখেন কত সুন্দর, ওয়াও, এক কথায় ওয়াও। তাল গাছ, খেজুর গাছের পাশেই কিন্তু সব ওই মানে বিলের পাশ দিয়ে কিন্তু তাল গাছ খেজুর গাছ এইগুলো খুব সুন্দর। আকাশের পরিবেশটা বেশ সুন্দর ছিল। আর এমন কেউ নেই যে যায়নি এই বাইচ দেখতে। দেখেন দূর থেকে একটু দেখতে পাচ্ছি কিছু নৌকা, ছোট ছোট নৌকা, ওইভাবে দাঁড়িয়ে দেখতে পারবো না, তো ওই ভ্যানের পরে বসেই যতটুকু দেখা যায়। আমরা ভয়তে কিন্তু চলে আসতেছি, ওই ভ্যানের উপরেই বসে আছি, যাতে আমরা নিচেই নামলে কিন্তু আমরা আর বেরোতে পারবো না। এর জন্য ভ্যানের উপরে বসে বসে যা ভিডিও করার তাই করলাম। আর লোক, এত পরিমাণে লোক ঢুকতেছে দেখেন, পিচ্ছি বাচ্চা এমন কেউ নেই যে বাবারে বাবা কি দেখে এরা। আর ওই মাথার উপর দিয়ে আমি হাত উঁচু করে একটু ভিডিও করতেছি, হাতটা মেলা উঁচু করেছি করে তারপরে ওই ভিডিওতে যতটুকু নৌকা আছে তখন চিন্তা করলাম যে না ওই যে নৌকা বাইচ হচ্ছে, ওই যাচ্ছে, ওরে বাবারে বাবা। কিন্তু আমরা ওইভাবে দেখতে পাইনি, দূর থেকে যতটুকু দেখা যায় ততটুকু দেখেছি। মাঝখানে আবার একটা নৌকা আবার ডুবেও গেছে, ঠিক আছে, ডুবে গেছে মানে কি নৌকা বাইচ হওয়ার সময়ই হচ্ছে নৌকা এভাবে ডুবে গেছে। যাক শেষ বেশ একটু তাও নৌকা বাইচ একটু দেখতে পেলাম, কোনো মতে একটুখানি ওই চলে যাচ্ছে সেইভাবে একটু দেখতে পাইছি। আর তো এত লোকজন তার ভিতরে দেখবো কী করে। নৌকা ওই যে যা যতটুকু হাত উঁচু করে দেখতে পাইছি ততটুকু দেখতে পাইছি, কিন্তু আমরা মাঝখানে কিন্তু বসে আছি, কিন্তু ভ্যানের উপরে, ভ্যান কিন্তু রানিং, আমরা ফিরে আসতেছি ওই ভিতরের দিকে আর যাবো না তাইতে। আর যাদের নৌকা আছে তাদের আবার সুবিধা আছে, বিলের ভিতরে সব নৌকা নিয়ে নিয়ে সব বসে রয়েছে। আমার আবার একটু নৌকা উঠতে বেশ ভালো লাগে, নৌকা দেখলেই মনে হয় কি যেন নৌকা করে একটু যদি উঠতে পারতাম। ওই যে একটু দেখতে পাইছি, কোনো মতে একটু নৌকা বাইচ কোনো মতে মানে ফিরে আসতেছি। আকাশে আবার ব্রোন বলে না, সে তাই আবার উড়াচ্ছে, উড়াই উড়াই আবার ভালো করে ভিডিও করতেছে এরা। দেখেন এই যে আকাশের ভিতরে সে ব্রোনটা যেন কোথায় চলে গেল, সবের উপর দিয়ে উঠে চলে আসে, ভো করে উঠে চলে গেছে। আর আমি তাই দেখলাম, জীবনেও দেখিনি, কাছেতে দেখলাম। যে যেখানে বসে আছে দেখেন কোথায় কোথায় উঠেছে সব, সব একেবারে এত পরিমাণ লোক, পা ফেলার জায়গা নেই, তারই মধ্যে মহিলা। আমরা তো ভ্যানের পরে বসে আছি, আমাদের কোনো সমস্যা আসছে না। ওই ছাদের উপরে দেখেন 2 জন
সব বসে আছে। এমন কোনো গাছে ছাদে ওখানে যেখানে যা ছিল সবাই সেই জায়গায় উঠে বসে রয়েছে সব কিছুতে, যে দেখতে পারবো না দেখবো ছাতি টাতি নিয়ে। তা আমরা দূরের থেকে আর কতটুকু দেখবো, যতটুকু ওই যে ব্রণ উঠতেছে, ব্রণ উঠে দেখলাম যে উপরের থেকে সব ব্রণ উঠে যাচ্ছে। আমি কাছের থেকে খুব দেখেছি, আমি কোনোদিন দেখিনি। পাশ দিয়ে আবার মানুষই বলতেছে বাবা, আবার ভিডিও করতেছে। তো কী করবো বলেন, ভিডিও না করে কী করবো দেন, এত লোক করে বাবা রে বাবা, হাজারো হাজার লোক, কিন্তু নৌকা বাইচ ওইভাবে দেখতে পাইনি ভালোভাবে আমরা। মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু আছে টুকটাকে বৃষ্টি, কিন্তু আমরা তো ওইভাবে বৃষ্টির ভিতরে টুপিটা মানে চলতেছি, ভ্যানের উপরে আসছি, মানে একটু ভিজে আসছি। দেখেন উপরে সব মানুষ, আর এখানে মাইকিং করতেছে আবার। মনে আছে গলা যেন ফাইটে যাচ্ছে, এত জোরে জোরে চিল্লাই বলতেছে, এত পরিমাণে লোক, না বলেও তো উপায় নেই। আর যার অনারে হচ্ছে এই যে নৌকা বাইচটা দিচ্ছে, সে কিন্তু বলে দুবাই থাকে, শুনলাম দুবাই থাকে, সে বলে অনেক টাকা মানে ওদের দিছে, এই কারণে নতুন করেই হচ্ছে নৌকা বাইচ দিছে প্রথম একেবারে। আর এই জায়গাটা একটু পার্কের মতন, দেখেন একটা মোটরসাইকেল 6-7 জন বসেছে। এই জায়গাটা একটু পার্কের মতন, তো প্রায় সময় মানুষ আসে যে একটু ঘুরতে আসে, বেড়াতে আসে, কিন্তু এই জায়গাটায় এত ঐতিহ্যবাহী করে তুলবে আসলে কেউ বুঝতে পারেনি। একদম বিলের ভিতরে এত সুন্দর করে ওরা অনুষ্ঠান করেছে, হয়তো বা আমরা নৌকা বাইচ দেখতে পাইনি, কারণ যারা দেখার তারা তো দেখতে চাই, তাই না? কিন্তু আমরা মানে বের হয়ে চলে আসতেছি, ওখানে থাকার মতন পরিবেশ পরিস্থিতি অবস্থা নেই, ঠিক আছে? সব দাঁড়ায় দেখতেছে, আমরা হচ্ছে ছোটোখাটো মানুষ, আমরা কি ওইভাবে কি দেখতে পাই নাকি? উৎস করে দেখেন ভিডিওর কত মানুষ যে ফেসবুকে ইউটিউবে যে ভিডিও ছাড়িছে, বাবারে বাবা, রাতুল দেখতে পাবানি যে কত মানুষ ভিডিও ছাড়িছে। আমিও তো ছাড়বানি, কিন্তু আমার মতন পাবলিক তো আরও মানুষই আছে, দেখেন শুধু ফোন আর ফোন, মানে ভিডিও ছাড়ার জন্যে এরা ব্যস্ত, সবাই ছোট বড় সবাই ভিডিও করতেছে, কত ভিডিও। এই ভিডিও যদি এক জায়গায় হয় তাহলে তো মনে হয় হাজার হাজার ভিউ হবে, এরকমই তো মনে হচ্ছে যে কি একটা অবস্থা। ওই দূর থেকে যতটুকু দেখতে পাইছি অতটুকু, আমরা কিন্তু জ্যামে আটকানো আছি, তাইতে দাঁড়ায় আছি, জ্যামের ভিতরেই কিন্তু আটকানো, পুরো রাস্তাটাই কিন্তু জ্যামে এইভাবেই আটকাতে আটকাতে আসছে। আর আমরা কিন্তু এই যে ভিডিও করতে করতে আসছি, ঠিক আছে? এই লোকের কথা শোনেন, আপনার আমার বাম প্রান্তে কিন্তু নৌকাগুলো চলে আসবে, বিলের ও প্রান্তে কিন্তু অনেক মা বোনেরা দর্শকরা কিন্তু দাঁড়িয়ে আছেন, এর পরে কিন্তু নেই, বিলের পানি আজ ছুটছে, সেই ছোটা দৃশ্য আমরা দেখে চলেছি, মাটির সঙ্গে ছুটছে, দর্শকের হৃদয়ের সঙ্গে ছুটছে, ছুটছে পাঁচটি নৌকা সিরিয়াল অনুযায়ী একাধারে দেখতে পাচ্ছেন, রেলখার তালে তালে এগিয়ে চলেছে, মাঠের উত্তর প্রান্তে রয়েছে, শেষ প্রান্তে এসে তারা প্রথম মনে হচ্ছে যেন কোনো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতন হচ্ছে কবিতা আবৃত্তি করছে, আসলে তা না, ওনার কণ্ঠটা অনেক সুন্দর, উনি অনেক সুন্দর করে বলতে পারে। নৌকা বাইচ তো সরাসরি দেখতে পেলাম না, মাইকেই শুনে একটু শান্তি করে বাড়ি ফিরে চলে যাচ্ছে, কি আর করব। সরাসরি তো আর বিলের ভিতরে দেখতে পেলাম না, কিন্তু ভ্যানের করে যতটুকু দেখেছি ততটুকু আলহামদুলিল্লাহ, যাই হোক না কেন পুরোটুকু না দেখতে পারলেও একটু দেখেছি। আর এত পরিমাণে জ্যামের ভিতরে তো মানুষ বেরোতেই পারতেছে না, আমরা কিন্তু বের হয়ে আসতেছি, আমাদের আর কোনো জ্বালা নেই যন্ত্রণা নেই, বাবা এর ভিতরে কীভাবে দাঁড়িয়ে থাকবো, মানুষ যাতেই পারতেছে না এত পরিমাণে। আর এরপরে তো আরও লোক হবে, যাই হোক না কেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর ওই দেখেন এই যে গ্যাস বেলুন, আমার যে কি ফেভারেট রে বাবা, যদি একটু পারতাম আমি এই গ্যাস বেলুন, মনে হচ্ছে সব উড়ে উড়ে চলে আসছে, ঠিক আছে? অনেক গ্যাস বেলুন, খুব ভালো লাগে আমার এই গ্যাস বেলুনগুলো। ওখানে দাঁড়ানোর কোনো অপশান নেই যে নিচে নেমে একটা কিনে নিয়ে আসবো, তার কোনো অপশান নেই। আর সারিবদ্ধভাবে খেজুর গাছ, তার পাশে হচ্ছে বিল। যাই হোক না, এখানে বের হয়ে আসতেছি, দেখেন পিছনে কত লোক, মনে হলো যেন একটা যুদ্ধ জয় করে আসতেছে, ঠিক আছে? যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে। মাঝে মাঝে ক্যামেরার মধ্যে কিন্তু আমার ছবি দেখি আবার, বুঝেছেন? যে দেখেন গাছটা কি সুন্দর, গাছের নিচে কেমন লাগতেছে আমাকে, তাই সেই হিসেব করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আবার ফিরে যাচ্ছি, আল্লাহ হাফেজ। ঠিক যাওয়ার সময় ঠিক এইভাবে ভিডিও করেছিলাম, আসার সময় ঠিক এইভাবে ভিডিও করলাম।